এখানে বলেছে দেখো, একটি তড়িৎ দ্বিমেরু অক্ষের উপর একটি বিন্দুতে বিদ্যুৎ ক্ষেত্র যদি ইউ1 হয়, এটা তড়িৎ ক্ষেত্র হবে, যাই হোক, তড়িৎ ক্ষেত্র যদি ইউ1 হয় এবং একই দ্বিমেরুর একই দূরত্বে পার্শ্বীয় বিন্দুতে, মানে ওটা লম্ব সমদ্বিখণ্ডকের উপরের বিন্দুতে বিদ্যুৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র যদি ই2 হয়, তবে কোনটি সঠিক? তো আমরা দুটো জিনিস তো জানি, সেটা হচ্ছে যদি এটা একটা দ্বিমেরু হয়, ধরো এটা মাইনাস কিউ আর এটা প্লাস কিউ, ঠিক আছে, এবং এখান থেকে এর অক্ষের উপরে কোনো একটা বিন্দু নিলাম, সেই বিন্দুটা ধরো বি, আর এটা মধ্যবিন্দু থেকে কত দূরে আছে? মধ্যবিন্দু থেকে আর দূরে আছে। তাহলে এই বি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কত হয় বলো? ই1 ইকুয়ালস টু কত হয়? 1/4 পাই এপসাইলন নট ইন্টু কত হয়? 2p বার ই ইকুয়ালস টু 2p বাই কত হবে? এটা ই1, হ্যাঁ ই1 ধরো, 2p বাই কত হবে? আর কিউব। এটা কি হ্যাঁ আচ্ছা। তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। আরেকটা আমরা জানি, হুম। সেটা হচ্ছে যে পার্শ্বীয় বিন্দুতে মানে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে, এটা ধরো মাইনাস কিউ আর এটা ধরো প্লাস কিউ, এর মধ্যবিন্দু থেকে আর দূরে একই দূরত্ব বলেছে। তো এখানে ধরো এটা হলো বি বিন্দু, হুম। এবং এই বিন্দুতে এটা কত দূরে আছে? আর দূরে। এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা কত হয় লম্ব সমদ্বিখণ্ডকের উপরে, সেটাও আমরা জানি, সেটা কত? 1/4 পাই এপসাইলন নট ইন্টু কত হবে? পি বাই আর কিউব। তো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ই1 ই2 কে যদি 2 দিয়ে গুণ করি তো মিলে যাবে। তাহলে ই1 সমান কত হবে? ই1 সমান 2 ই2 হবে। অর্থাৎ 2 দিয়ে যদি গুণ করি মিলে যাচ্ছে না? তাহলে এখানে কোন অপশনটা ঠিক হবে? হ্যাঁ। এখানে অপশনটা হবে অপশন বি, ই1 ইকুয়ালস টু কত হবে? 2 ই2।